আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ওয়াদা করেছেন, যদি কোনো ব্যক্তি গুনাহ করেন তাহলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন যদি ওই ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চান। এখন কথা হলো, আল্লাহ তাআলা মাফ তো করে দিবেন, কিন্তু আপনি গুনার মাধ্যমে আপনার যে ক্ষতি করেছেন ওই ক্ষতি দূর করবেন এই বিষয়ে আল্লাহ তাআলা কোনো ওয়াদা করেননি। যেমন বিষয়টা আমি আপনাকে স্পষ্ট করে বলি, সেটা হলো কেউ জিনা করলো, এখন জিনার শাস্তি হলো তাকে বেত্রাঘাত করা। কিন্তু আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, বা যে ব্যক্তি জিনা করলো সে আল্লাহর কাছে ক্ষমা চাইলো, আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন, কিন্তু তারকে যে বেত্রাঘাত করার যেটা শাস্তি আছে ওই শাস্তি তার থেকে কখনো দূর হবে না। আরেকটি উদাহরণ দিই, যেমন একজন ছাত্র সে প্রত্যেকদিন স্কুলে যায় বা তার শিক্ষা প্রতিষ্ঠানে যায়, কিন্তু একদিন যায়নি। তো পরের দিন যাওয়ার পর প্রিন্সিপাল স্যার তাকে বললেন যে তুমি কেন আসো নাই, তোমার একটা দরখাস্ত লিখো, তোমার শাস্তি হবে। তো সে দরখাস্ত লেখার পর প্রিন্সিপাল স্যার তাকে সাইনের মাধ্যমে ক্ষমা করে দিলেন, কিন্তু সে যে গতকাল আসেনি এর মাধ্যমে তার যে পড়ার ক্ষতি হয়েছে সেটা কিন্তু প্রিন্সিপাল স্যারের ক্ষমার মাধ্যমে পূরণ হবে না। তেমনিভাবে আরেকটি উদাহরণ আপনি বোঝার চেষ্টা করেন, সেটা হলো আপনার একটি গাড়ি আছে, আপনার ড্রাইভার এটা রাস্তায় অ্যাক্সিডেন্ট করে দিল। তো আপনার ড্রাইভার বলল যে স্যার, আমি তো গরিব মানুষ, আমার কাছে টাকা পয়সা আমি ঠিক করতে পারবো না, আপনি আমাকে ক্ষমা করে দিন। তো আপনি তাকে ক্ষমা করে দিলেন, কিন্তু এই ক্ষমার মাধ্যমে আপনার যে গাড়ি নষ্ট হয়েছে এটা ঠিক হয়ে যাবে না, এটা আপনাকে ঠিক করতে হবে। সুতরাং আপনি গুনাহ করলে হয়তো আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে আপনি যদি মাফ চান, কিন্তু আপনার গুনার মাধ্যমে যে ক্ষতি হয়েছে সেটা কখনো দূর হবে না। সুতরাং গুনাহ করতে আপনি সাবধান থাকবেন।